বিয়ের প্রোগ্রামগুলোর মধ্যে সবথেকে বেশি মজাই হয় গায়ে হলুদের প্রোগ্রামটাতে। আর আমরাও মিমের গায়ে হলুদে অনেক বেশি মজা করেছি। তার মধ্যে সেদিন আবার ছিল আমার প্রচণ্ড পরিমাণ জ্বর, যেটা দেখলে একটু বোঝা যাবে না, কারণ আমরা এত বেশি মজা করেছি। আর আমি আমার লাইফের প্রথমবার আমার আব্বুকে নাচতেও দেখছি। এত মজার মাঝখানে কিন্তু আমাদের অনেক অনেক কান্নাকাটিও ছিল। সো যাই হোক, ওয়েলকাম টু দ্য মিমস ওয়েডিং সিরিজ এপিসোড 2। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি আমার আরও একটা নতুন ভিডিওতে, যেদিন ছিল আমাদের মিমের গায়ে হলুদ। তো লাস্ট ভিডিওতে তো তোমাদেরকে আমি বলেছিলাম যে ওই দিন থেকে আমার শরীরটা অনেক খারাপ ছিল। তো ওই দিন রাতে আমার প্রচণ্ড জ্বর আসে। আমার দাদু আবার আমার পাশে ছিল। তো দাদু তো ভাবছিল আমি হলুদে যাইতেই পারবো না, এত বেশি জ্বর ছিল। সকালে আমি উঠে দেখি আমার ঠোঁট, ফেস, চোখ সব ফুলে গেছে। বাট তারপরে আমি আগে ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম একটু ব্যাংকে। কাজ শেষ করে আসার সময় আব্বু আর রিয়াদের জন্য স্যান্ডো গেঞ্জি কিনছি। এরপর আমি বাসায় এসে এখানে লং জাল দিয়ে নিছিলাম আগে, কারণ আমার গলা ব্যথায় আমি কথা বলতে পারতেছিলাম না। তারপর লংয়ের পানি খাইছি। এরপর মা নাস্তা রেডি করে দিছিল, নাস্তা খাইছি, সাথে ব্লগ দেখতেছিলাম ভারতীর। তারপর আমি তাড়াতাড়ি করে গোসল করতে চলে গেছিলাম। আর গোসল করার পর থেকেই আমার একটু ভাল লাগতেছিল। থাকে না, দুপুরবেলা হইলে কিন্তু সবসময় জ্বর ছেড়ে দেয়। আমি আবার নাস্তা খেয়ে কিন্তু ওষুধও খেয়ে নিয়েছিলাম। তারপর এখানে তাড়াতাড়ি রেডি হওয়া শুরু করছিলাম, কারণ আমাদের গাড়ি চলে আসার কথা ছিল 4টায়। এরপর সেটাকে আমরা 4:30 করি, এরপর মেবি সেটাকে 5:30 করি আর কি। তো যাই হোক, এখানে আমি আসলে আমার কোনো প্ল্যান ছিল না কিভাবে সাজবো। বাট হলুদে সবসময় আমি একটু কালারফুল আই লুক করতে পছন্দ করি। তো এই দিনও আমি চেয়েছিলাম একটু কালারফুল আই লুক করব, কিন্তু ওই যে শরীর ভাল লাগতেছিল না, আর আমার এত ইফোর্ট দিয়ে সাজতেও ইচ্ছা করতেছিল না। যাই হোক, আল্লাহর রহমতে যা হয়েছে ভালোই হয়েছে। তো আমি সবার শাড়ি পরে দিছি, মাকে ওইখানে রেডি করে দিছি। এরপর আমার শাড়ি পরার সময় একটু স্ট্রাগল হইতেছিল। তো রিয়াদ আমার আঁচল ধরে দিছিল। তারপরে আমি পারফেক্টলি পারতেছিলাম না, এর মাঝখানে জয়নব এসে আমার শাড়িটা ঠিক করে দিছিল ফুললি। তো এখানে দেখো আমরা চলে গেছি আশুলিয়াতে। এরপর আমাদের জন্য মিম ওয়েট করতেছিল, কারণ ওকে তো আমরাই তুলবো। এর মাঝখানে আমরা ওর সব ডালাগুলো আগে উঠায় ফেলছি, অ্যান্ড দেন আমরা ওকে নিয়ে আসছি। আর ওকে যে এন্ট্রি করাবো, সেটা তো আমরা কোনো গান সিলেক্ট করে যে কীভাবে নাচবো কোনো কিছুই আমাদের প্ল্যান ছিল না। এটাও আমরা নিজেরাই এমনি এমনি করে ফেলছি আর কি। তো এখানে আমাদের ফুয়াদ ভাই অনেক বেশি এক্সাইটেড। তো সে অনেক নাচানাচি করতেছিল। তো মিমে গায়ে হলুদ দিতে বসে গেছে। আর এখানে আমার নানা নানু সবার আগে দিচ্ছে। এরপর আমার মামা মামুনি চলে আসছে। আর গায়ে হলুদের আমার সব থেকে বেশি ভালো লাগে যে গায়ে হলুদ দিয়ে দিয়ে যে সবাই সালামি দিয়ে যায় না, এই জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লাগে এখন। আর ছোটোবেলায় যখন আমি যে কোনো বিয়েতেই যাইতাম, তখন আমি খালি ভাবতাম যে বউরা কত খাবার খাইতে পারে, তখন খাবার খাওয়ার জিনিসটা অনেক ভালো লাগতো। তো এখানে আমার খালামণি তো হলুদ দেওয়ার আগে থেকেই কান্নাকাটি সেই শুরু করছে। কোনোভাবেই খালামণিকে থামাইতে পারি না। আমার মা, খালারা সবাই কান্নাকাটি করতেছিল, ওর ফুপুরা সবাই। আর আমার তো মেহেদির দিন থেকে আমি ওকে যখন বউ সাজাইতেছি, আমার তখন থেকে অনেক অবাক লাগতেছিল। আমি জাস্ট ওর দিকে তাকাই আর আমি ইমোশনাল হয়ে যাইতেছিলাম, কারণ ও আমার ছোটোবেলার বন্ধু বলতে পারো। আমরা একসাথে কলেজ করেছি, একসাথে ভার্সিটি করেছি। আর আমাদের গ্যাপও এত বেশি না, ও জাস্ট আমার 3 মাসের বড়। তো যাই হোক, এখানে আমি আর রিয়াদও হলুদ দিতে বসছি। আর এখানে দেখো, ও আগে বলতেছে আমি কি আগে কেক খাইতে পারবো বলে নিজে আগে কেক খাইছে। এরপর ওকে খাওয়াই দিছে। অ্যান্ড আমরা ছোট হইলে কি হয়েছে, আমরাও কিন্তু মিমকে সালামি দিছি, বুঝছো। ওর রিয়াদ আর রমজান মিলে হলুদ দিছে। এরপর আমি এখানে নিজের একটু ভিডিও করতেছিলাম। এই দিনও একটাও ছবি তুলে নেই জানো, শুধু ভাইয়ারা যে ছবি তুলে দিছে ওখানে মনে হয় কয়েকটা ছবি আছে। তো এখানে ওরা দুজন লামু জানো হলুদ দিতে বসে গেছে, তারা ঢং করতেছে। আর এদিকে বিথি কল দিছিল। তো আমার ফুপাতো বোনও ওকে দেখাচ্ছিলাম আর কি। আর এইদিকে আব্বুরা সবাই বসে, আমার খালামণি সবাইকে চা খাওয়াইতেছিল। তো এই জায়গায় আব্বু, রিয়া, দাদুরা, খালামণিরা, মামারা সবাই একসাথে বসে আড্ডা দিতেছিল, গল্প করতেছিল। এরপর আমরা সব কাজিনরা উঠে গেছি। এখানে যদিও সব কাজিন নাই, অনেকেই মিসিং আছে, বড় আপু মিসিং আছে, তারপর রাত্রি মিসিং আছে, আমাদের আরও কাজিনরা মিসিং আছে। তো যাই হোক, তাদেরকে আমরা অনেক বেশি মিস করেছি, কারণ আমরা আসলে নানু বাড়ির সব কাজিনরা অনেক বেশি ক্লোজ। ছোটোবেলা থেকে আমাদের কখনো ঝগড়া হয়নি, কখনো কিচ্ছু হয়নি। আমার দাদু বাড়ির আমরা অনেক ক্লোজ, এখন যেহেতু নানুর বাড়ি নিয়ে বলতেছি তাই এটা নিয়ে বললাম। তো এখানে আবার আমার নানু দাদু দুই বেআইন মিলে একসাথে হলুদ দিতে উঠছে। একদম শুরুতে তো নানু নানার সাথে দিছেই, এরপর আমার মামারা সবাই দিছে, এখন আবার দাদুর সাথে নানু উঠছিল। তো যাই হোক, এখানে ওরা যেহেতু নাচ প্র্যাকটিস করতে পারে নাই একদমই, কোনো রকমই সময় পায় নাই। শুধু একদিন মেয়ে আসছিল, ওই দিন একটু প্র্যাকটিস করছিল, এরপরে যে হলুদের দিন উঠার আগে একটু প্র্যাকটিস করছিল। তাই যেমনই হয়েছে জাস্ট করতে পারছে, এটাই অনেক। তো এরপর আমরা এখানে দাঁড়ায় একটু ছবি তুলছিলাম। আর এই কয়েকটাই জাস্ট আমাদের ছবি আছে, এছাড়া আমরা আর কোনো ছবি টবি তুলি নেই। আর এই দিন আমি আর রিয়া
রিয়াদও হচ্ছে অনেক ডিফারেন্টভাবে ছবি তুলছি, যেটা লাইফে আমরা ওরকমভাবে কখনো তুলি নাই। যদিও ছবিগুলো এখনও দেখি নাই, এখনও পাই নাই আর কি। যাই হোক, তো এরপর হচ্ছে সবার শেষে খাইতে বসছি আমি, লামিয়া, জয়নব আর শিলা। আর হলুদের বিরিয়ানি মানে অনেক বেশি মজা, তো আমরা এখানে মজা করে বিরিয়ানি খাইতেছিলাম আর সবার নাচ দেখতেছিলাম। আর এর একটু পরই শুরু হয়ে গেছে আমাদের উড়াধুরা পাগলা নাচ। নাচতে গিয়ে আমি আমার গলা সেটটাকেও ছিঁড়ে ফেলছি, আর হঠাৎ করে দেখি আমার আব্বু নাচতেছে, মানে আমার লাইফে কোনো দিন আমি দেখি নাই। গাড়ি থেকে আস্তে আস্তে আমি দাদিকে বলতেছিলাম, দাদিও আমাকে বলতেছে যে তুই তোর লাইফে দেখোস না, আমি তো আমার ছেলের যে জন্ম দিছি তারপর থেকে এই পর্যন্ত দেখিনি, কারণ আমার ছেলে তো গান নাচ পছন্দই করে না। মানে আমরা ওইখানে সবাই অনেক অবাক হয়ে গেছিলাম, আমার দুই মামা আর আব্বু মিলে নাচতেছিল আর কি, দুলা ভাই আর শালারা মিলে। যাই হোক, ওদের দুজনের আবার এক্সাম ছিল, এর জন্য আমাদের আবার বাসায় চলে আসতে হইতেছিল। আমাদেরকে গাড়ি ড্রপ করে আবার যাবে, আসলে আম্মু আর মামারা হচ্ছে সকালবেলা আবার চলে আসবে এর জন্য। আর আমাদের জন্য রমজানও হচ্ছে বাইক আস্তে আস্তে চালায় আমাদের সাথেই আসতেছিল। তো যাই হোক, এরপর বাসায় চলে আসছি, আর এটা হচ্ছে আমাদের পরদিন সকালবেলার ভিডিও। আগে আম্মু হচ্ছে রিয়াদকে নাস্তা রেডি করে দিয়ে গেছিলো, যেহেতু আমি ঘুম থেকে উঠতে পারি নাই। তো ও খাওয়ার পর ওর প্লেটেই হচ্ছে আমি খাচ্ছিলাম, আবার সাথে আমি একটু কফি বানিয়ে নিছি। আর ওইদিকে যাই দেখি আম্মু হচ্ছে সবজি রান্না করতেছিল। আমি বলছিলাম যে সবজি রান্না করো, কারণ এই কয়দিন টানা হচ্ছে এরকম পোলাও রোস্ট টোস্ট খাইতে হবে। তো এরপর আমি আর রিয়াদ মিলে একটু বিকালবেলা চলে গেছিলাম FS স্কোয়ারে। আমার পাউডারটা শেষ হয়ে গেছিলো, সাথে নেল স্টিকার্স কিনে আনছিলাম কতগুলো, সেগুলো জানি কই হারায় গেছে, এখন পর্যন্ত খুঁজে পাই নাই, তাই সেটাও আবার কিনতে হয়েছে। সাথে আমি হচ্ছে বিউটি গ্লাসটার একটা লিপ লাইনারও কিনবো, রিয়াদ হচ্ছে একটা পারফিউম কিনবে। তো এরপর হচ্ছে সাহালের পেছনে ওই সিঙ্গারাগুলো রিয়াদকে খাওয়াইতে নিয়ে গেছিলাম। আর বাসায় আসার পরে আমি যে নেলস পরবো বিয়ের দিন, সেটাতে জয়নব হচ্ছে আমাকে নেল পলিশ দিয়ে দিছে। এরপর আমরা হচ্ছে বড়ই খাইতেছিলাম আর একটা ওয়েব সিরিজ দেখতেছিলাম। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হবে তোমাদের সাথে বিয়ের ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।